আজ চলে এলাম 51 পীঠের এক সতীপীঠ মহাতীর্থ অট্টহাস। এখানে আসার জন্য কাটোয়া থেকে অট্টহাস বাস আছে, খুব সুবিধা। আর আমার অবশ্য মায়ের গ্রাম, তাই মেয়ে জামাই কর্তাকে নিয়ে চলে এলাম পুজো দেব। এখানে পুজোর ডালাও পাওয়া যায় কিনতে, পুজোর ডালা নিয়ে চলে এলাম। এইবার এটা দেখছেন অতিথি নিবাস। এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে, ঘর ভাড়া পাওয়া যায়, আগে থেকে বুকিং করতে হয়। খাওয়ারও ব্যবস্থা আছে টিকিট কেটে। তাহলে চলুন ঘুরে ঘুরে দেখা যাক। সামনেই দেখুন শিব শঙ্কর বাবা বসে আছেন, আগে ছিল না। আর এত সুন্দর পরিবেশ, সবুজ গাছপালা, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে এক গাছ। তা বাবার কাছে দাঁড়িয়ে সবাই মিলে একটা ফটো তুলে নিই। এইবার যাব বসার জায়গায়। এখানে বসলে ঘুম পেয়ে যায় গরমের সময়, এত সুন্দর চারিদিকে ঠাকুর সাজানো আছে। আবার সামনেই মায়ের মন্দির, লাইন দেয়, 2-4 জন করে লাইন আছে, 4-5 জন করে ঢুকিয়ে নিচ্ছে। আর ঘরে ঠাকুরমশাই হাতে ধরে পুজো দিচ্ছে, এরকম সুযোগ কিন্তু কোথাও নেই। বলিরও ব্যবস্থা আছে, বলি দেয়। এইখানটায় হোমযজ্ঞ হয় দোলের সময়। 4-5 দিন ধরে মেলা, মৎস্য, খাওয়া দাওয়া, কত দূর দেশ থেকে লোক আসে। এখানে রান্নার ব্যবস্থা, ওই যে রান্না করছে সব লোকজন আছে, খাওয়া দাওয়া করবে। আসল ভোগটা ঠাকুরমশাই করেন। এই দেখুন সব রান্না হচ্ছে। সামনেই আবার জঙ্গলে কিন্তু প্রচুর তেঁতুল গাছ, সব তেঁতুল ছাড়াচ্ছে পেরে। এটা হচ্ছে ঈশানী নদীর ঘাট, এইখানে মা চান করতেন। এগুলো সব সিঁড়ি ছিল, এখন কিন্তু সিঁড়ি নেই, সব ভেঙে গেছে। আর যে ঈশানী নদীর পাড়টা এখন জমিতে পরিণত হয়ে গেছে। সামনে একটা ছোট্ট করে গেট আছে। আগে 12 মাস জল থাকতো, আর বর্ষার সময় ভীষণ বন্যা। আবার একটা বড় করে মন্দির হচ্ছে। জঙ্গলের মধ্যে একটা বিরাট পুকুর আছে, পুকুরে মাছ ভর্তি, চারিদিক বাঁধানো, চারিদিক ঘুরে ঘুরে দেখার ব্যবস্থা। আর কাছে গেলে মাছগুলো মনে করবে খেতে দিচ্ছে, ছুট্টে ভাসতে ভাসতে চলে আসবে। সামনেই পঞ্চমুণ্ডুর আসন দেখাচ্ছি, চলুন। মাছটা দেখুন খাচ্ছে। এদিকে আম গাছে ছিল এত আম, পুকুরে পড়তো, জলে ভাসতো। এটা হচ্ছে পঞ্চমুণ্ডুর আসন, যে ঘেরা আছে। ওইখানটা কিন্তু কেউ উঠতে পায় না, ওখানে একমাত্র সাধু বাবারাই উঠে যজ্ঞ করেন। আর এই যে ওপরে বসে প্রণাম টনাম ধ্যান ট্যান করা যায়। সামনেই আবার রতন্তী কালী, এখানেও 12 মাসই নিত্য সেবা হয়। মাঘ মাসে ধুম করে পুজো হয়, খুব জাগ্রত। আর চারিদিক সব রাস্তা করা আছে ঘুরে ঘুরে দেখার জন্যে। এত জঙ্গল, গা ছমছম করবে। আমরা তো ছোটোবেলায় একা যেতেই পারতাম না, দোলনা খেতাম। সেই দোলনার গাছের শিকড়গুলো এখন মনে হচ্ছে গাছ। এত সুন্দর জায়গা, আপনারা আসবেন, খুব ভালো লাগবে। আর একবার এলে মনে হবে বারবার যাই। এই যে চৌবাচ্চাগুলো দেখছেন, এইখানে হোলির সময় মৎস্য হয়, পরিষ্কার করে ঢালা হয়। আর সব লোকজন খায়, কত দূর দেশ থেকে লোক আসে। একবার যে আসবে তখন মনে হবে বারবার যাই। আর কম খরচে কিন্তু ঘুরে আসা যায়।